হ্যালো গাইস, অনেকেই যে সমস্যাটার সম্মুখীন হয় সেটা হচ্ছে যে আপনারা যখন ভিডিও আপলোড করেন, বিশেষ করে আপনারা যখন লং ভিডিওগুলো আপলোড করেন ওখানে কিন্তু বিভিন্ন ধরনের মিউজিক, তার পাশে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হাসি ডিয়েট ব্যবহার করেন। কিন্তু আপনাদের যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন, যে মিউজিকগুলো ব্যবহার করতেছেন, সেই ভিডিওতে আপনার পরবর্তীতে কোনো কপিরাইট আসবে কি না এটা বুঝবেন কীভাবে? এটা বোঝার জন্য কিন্তু আপনি যখন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড দেবেন তখন কিন্তু আপনার এটা শো করবে না। হ্যাঁ, তো আপনাকে এটা দেখার জন্য আপনি ভিডিও আপলোড করার আগেই দেখতে পারবেন যে আপনি ভিডিওটা যেটা আপলোড করতেছেন সেই ভিডিওটা কপিরাইট আছে কি না, এটা ফেসবুকের গাইডলাইনে আছে কি না। তো অবশ্যই আপনি এটা চেক করতে পারবেন। তো কীভাবে চেক করবেন, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার সোজা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। তো দেখুন আমি আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখন আপনি এখানে যেটা করবেন, এখানে একটা নতুন ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর এখানে লিখবেন যে মেটা বিজনেস সুইট। জাস্ট দেখুন আমি লিখতেছি মেটা বিজনেস সুইট, লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন। তো আমি মেটা বিজনেস সুইট লিখে সার্চ দিয়ে দিলাম। তো এখানে সার্চ দিয়ে দেওয়ার সাথেই আমার কিন্তু আমার যে মেটা বিজনেস সুইট অফিসিয়াল অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু সেই লিঙ্কটা ওপেন হবে। তো আপনাদের যদি এখানে আগে ক্রোম ব্রাউজারে যদি আপনাদের এখানে লগ ইন না থাকে, তাহলে এখানে আসার পর আপনাদের কিন্তু আপনাদের যে অ্যাডমিন আইডিটা আছে সেটা দিয়ে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আপনি যেটা করবেন, এখানে আসলেন, দেখুন আমি আমার পেজে চলে যাচ্ছি। আসার পর এখন আপনি যেটা করবেন, এখানে দেখুন এই যে ক্রিয়েট পোস্ট যে অপশনটা, জাস্ট এই ক্রিয়েট পোস্ট অপশনে আপনার ট্যাপ করবেন। তো আমি ক্রিয়েট পোস্ট অপশনে ট্যাপ করলাম, দেখুন আমি এখানে ট্যাপ করলাম। তো আর এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড দেন, আপনার অনেক সময় দেখা যায় কি অনেকেই ভিডিও আপলোড করে, ভিডিও আপলোড করার পর দেখা যায় ভিডিওটা ঘোলা হয়ে যায়। যে রেজলিউশনে আপলোড করে সেই রেজলিউশনটা কিন্তু আপলোডের পর থাকে না। তো আপনার যদি এখান থেকে আপলোড করেন তাহলে কিন্তু আপনার রেজলিউশনটা ঠিক থাকবে। তো আপনি এখান থেকে কোথা থেকে আপলোড করেন, জাস্ট দেখুন এখানে আসার পর এখানে দেখুন এই যে অ্যাড ভিডিও যে অপশনটা, জাস্ট এই অ্যাড ভিডিও অপশনে আপনি ট্যাপ করবেন। তো আমি অ্যাড ভিডিও অপশনে ট্যাপ করলাম। তো অ্যাড ভিডিও অপশন ট্যাপ করার পর এখানে ধরুন আপলোড ফ্রম ডেস্কটপ যে অপশনটা, জাস্ট এই অপশনে আপনি ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার সাথে আমার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি এখন যে ভিডিওটা আপলোড দিতে যাচ্ছি, জাস্ট সেই ভিডিওটা এখান থেকে আমি নিয়ে নেব। তো দেখুন আমি একটা ভিডিও নিয়ে নিলাম। তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি যেটা করবো, উপরে যে ডান অপশন যে আছে এখানে আমি ট্যাপ করবো। তো এখানে ট্যাপ করার সাথে সাথে আমার এই ভিডিওটা কিন্তু এখানে আপলোড হবে প্রপার ওয়েতে। আপনাদের ভিডিওতে যত রেজলিউশন আছে সেই রেজলিউশনের মধ্যে আপলোড হবে। জাস্ট ভিডিওটা কিন্তু একটু লং হবে। তো অবশ্যই আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনাদের ভিডিওতে কখনো কপিরাইট আসবে না বা আপনাদের কোনো কন্টেন্টে আপনার কিন্তু সমস্যা হবে না। হ্যাঁ, তো দেখুন আমার ভিডিওটা কিন্তু উপর থেকে যে দেখুন আপলোড হচ্ছে। তো এখানে দেখুন আপলোড হওয়ার পর আমি দেখাবো যে এই ভিডিওতে কপিরাইট আছে কিনা, সেটা কিন্তু আপনি আগে থেকেই দেখতে পারবেন। জাস্ট এখানে 100% হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো এখানে ততক্ষণে আপলোড হোক, এখন নিচে আমরা কাজগুলো করি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে এখানে আপলোড হচ্ছে। তো আমাদের এখান থেকে নিচে যেটা করতে হবে, এখানে দেখুন যে অ্যাড টাইটেল। তো আপনাদের যে সম্বন্ধে ভিডিওটা আপনার সেই টাইটেলটা এখানে দিয়ে দেবেন। তো আমি দেখুন যে ফেসবুকে ভিডিও আপলোড, তো আমি এখানে লিখতেছি ফেসবুকে ভিডিও আপলোড। তো আপনারা আপনাদের ভিডিও যে অনুযায়ী আপনি সেই অনুযায়ী এখানে টাইটেলটা দিয়ে দেবেন। তো আমি দেখছি ফেসবুকে ভিডিও আপলোড। হ্যাঁ, তো আমি এখানে দিয়েছি আপলোড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আপনি যেটা করবেন, এখানে আপনি আপনার ডিসক্রিপশনটা লিখবেন। ডিসক্রিপশন কি, যে ফেসবুকে কিভাবে সঠিক উপায়ে ভিডিও আপলোড করতে হয়। তো আমি এখানে লিখতেছি, দেখুন ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন, জাস্ট আমি এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমি এটা দিয়ে দিলাম। দেখুন আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কাজ শেষ না, এখানে কিন্তু আমাদের আরও কিছু কাজ আছে। কাজ কি, এখানে দেখতে পাচ্ছেন এই যে হ্যাশট্যাগ যে অপশনটা, জাস্ট আপনারা কী করবেন, এই হ্যাশট্যাগের মধ্যে চাপ দেবেন। তো আমি এখানে হ্যাশট্যাগের মধ্যে চাপ দিলাম। হ্যাশট্যাগের মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে কিন্তু আমি 30টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আমি কিন্তু রিসেন্ট, এই যে পপুলার রিসেন্ট, তো আমি এখান থেকে যে সার্চ যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি এখন এই সার্চ অপশনে আমি এখন ট্যাপ করব। তো আমি সার্চ অপশনে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর এখন আমি যেটা করবো, এখানে কিন্তু আমি যেহেতু ফেসবুক বিষয়, তো আমি এখানে ফেসবুকটা লিখে দিচ্ছি। জাস্ট ফেসবুক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন এখানে কিন্তু মিলিয়ন হ্যাশট্যাগুলো দেখাচ্ছে। জাস্ট এটা 40 মিলিয়ন, 2.2 মিলিয়ন, 30 মিলিয়ন। জাস্ট আমি এখান থেকে কিন্তু জাস্ট আপনার 30টা পর্যন্ত হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। তো আপনাদের 30টা হ্যাশট্যাগ ব্যবহার করার প্রয়োজনে আপনার জাস্ট এখান থেকে 5 থেকে 10টা হ্যাশট্যাগ ব্যবহার করে দেবেন। তো আমি ফেসবুক দিলাম, তারপর হচ্ছে দেবো যে ভাইরাল। তো দেখুন আমি এখানে জাস্ট এখানে ভাইরাল দিয়ে দেবো। তো ভাইরাল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি দেখবো যে টেক, যেহেতু এগুলো আমার টেক রিলেটেড ভিডিও, তো আমি এখানে টেক দিয়ে দিলাম। টেক দেওয়ার পর এখান থেকে আমি 4-5টা নিয়ে নিলাম। তো আপনাদের যে কোয়ালিটির ভিডিও আপনি সেই অনুযায়ী কিন্তু এখানে হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে এখন যেটা করবেন, এখানে যে নিচে অ্যাড যে অপশনটা আছে, জাস্ট আমি মার্ক করে দেখাচ্ছি যে অ্যাড অপশনে আপনি ট্যাপ করবেন। তো আমি অ্যাড অপশনে ট্যাপ করলাম। তো অ্যাড অপশনে ট্যাপ করার সাথে দেখুন আমার ভিডিওটা কিন্তু এখান থেকে 100% কিন্তু
এখানে দেখুন 100% কিন্তু আমার এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখন কিন্তু আপনাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করা পারলাম, হ্যাঁ। তো এখন আমি যেটা করব, এখান থেকে এই যে দেখুন এখানে কিন্তু থাম্বনেল অ্যাড করার অপশন দিয়ে দিচ্ছে। অ্যাড ইমেজ যে অপশনটা, আপনি এই অপশন ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর এই যে নিচে দেখুন এখানে কিন্তু আপলোড ইমেজ যে অপশনটা, জাস্ট এই অপশনে আপনারা ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর এখান থেকে আমি একটা থাম্বনেল নিয়ে নেব। তো আমার পছন্দ মতো আমি আপনাদের যে কোয়ালিটির ভিডিও, সেই কোয়ালিটির সম্বন্ধে একটা থাম্বনেল, সুন্দর একটা থাম্বনেল তৈরি করে নেবেন। তো আমি এখান থেকে একটা থাম্বনেল নিয়ে নেব। তো জাস্ট ওয়েট, আমি এখানে একটা থাম্বনেল নিলাম। দেখুন আমি একটা কিন্তু থাম্বনেল নিয়ে নিলাম। তো এই যে থাম্বনেলটা আমার কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর আমি যেটা করব, এখান থেকে আমি একটু নিচে চলে আসবো। নিচে দেখুন এখানে নেক্সট অপশন কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে। আমরা এখন এই যে এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর দেখুন আমাদের সামনে কিন্তু একটা অপশন দিয়ে দেবে ফেসবুক। তো আমাদের যে ভিডিওটা, এই ভিডিওটাতে কপিরাইট আছে কিনা এখানে কিন্তু এখানে চেক হচ্ছে। উপরে দেখুন আমি যদি আপনাদের মার্ক করে দেখাই, এখানে দেখুন আমাদের এই যে চেকিং ভিডিও হচ্ছে। তার মানে এই ভিডিওতে আমার যদি কোনো ধরনের সমস্যা থাকে এখানে কিন্তু ফেসবুক দেখাবে। জাস্ট আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার ভিডিওটা কিন্তু চেক হচ্ছে। আপনারা যদি অন্য কোথাও থেকে কারো ভিডিও ক্লিপ, বিশেষ করে যারা ডুয়েট করে বা দেখা যাচ্ছে অন্যের কন্টেন্ট, কপি কন্টেন্ট নিয়ে কাজ করে, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এইভাবে আপনারা ভিডিও আপলোড করেন, আপনাদের ভিডিওতে কোনো সমস্যা আছে কি না সেটা কিন্তু ভিডিও আপলোড করার আগেই এখানে দেখতে পারবেন। আর এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওতে কখনো কোনো কপিরাইট আসবে না। জাস্ট ওয়েট, দেখুন আমি যে ভিডিওটা আপলোড করতেছি, আমার এই ভিডিওটাতে কোনো ধরনের যদি কোনো ইস্যু থাকে আমার কিন্তু এখানে শো করবে। জাস্ট ওয়েট, আমি একটু ওয়েট করি। তো আমার ভিডিওটা আপলোড হচ্ছে। তো এখন থেকে আমরা দেখব যে এখানে কপিরাইট, আমরা অনেক সময় হয় কি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফেসবুকের মিউজিক, তারপর দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কেনা মিউজিক আমরা ব্যবহার করি, কিন্তু ওই মিউজিকগুলো অন্য কেউ তার নামে লাইসেন্স করে নিয়েছে কিনা বা অন্য কেউ ব্যবহার করেছে কিনা, তো আমরা কীভাবে বুঝবো? আমরা যে সেই মিউজিকটা ব্যবহার করতেছি, এখন নেক্সট টাইম ফেসবুক আমাদের এখান থেকে কোনো ইস্যু দিবে কি দিবে না, এটা কিন্তু আমরা শিওর না বা কনফার্ম না কখনো যে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না। তো এটা দেখার জন্য আপনারা যারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করেন, তাদের কিন্তু এটা অনেক সমস্যা। পরবর্তীতে দেখা যাবে আপনাদের মনিটাইজেশন আছে, আপনাদের আর্নিং হচ্ছে, কিন্তু এই সমস্যার কারণে আপনি অন্যের মিউজিক বা অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার করার কারণে আপনাদের কিন্তু এখানে কপিরাইট চলে আসবে। তো আপনারা কিন্তু এখান থেকে এই অপশনটা থেকে যদি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার দেখা যাবে যদি কোনো কারণে আপনাদের ওই ভিডিওতে একটু কপিরাইট ম্যাচ করে, তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনার দেখুন আমার ভিডিওটা কিন্তু এখানে 100% হয়ে গেছে। হ্যাঁ, 100% হওয়ার পর এখানে কি বলতেছে ফেসবুক, কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড। তার মানে আমার এই ভিডিওটার মধ্যে কোনো কপিরাইট পায়নি তারা। হ্যাঁ, তো এখানে দেখুন কনফার্ম দিচ্ছে। তো এখানে কিন্তু এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছে, দেখুন যে আমার ভিডিওতে কোনো ধরনের সমস্যা নেই। এখানে কিন্তু এই দেখুন আমি দেখাচ্ছি, এখানে যে টিকমার্ক দিয়েছে। তো আমি এখন যেটা করবেন, আপনারা এখান থেকে দেখে নেবেন ভিডিও আপলোডের আগে কোনো সমস্যা আছে কি না। তো এখন যেটা করবেন, আপনারা যদি চান যে এই ভিডিওটা আপনি এখন আপলোড না করে পরবর্তীতে কোন সময় আপনি আপলোড করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এই যে শিডিউল যে অপশনটা, আপনারা কিন্তু এখান থেকে শিডিউল করে রাখতে পারেন। তো শিডিউল করে যে টাইমটা দিয়ে রাখবেন আপনি কিন্তু সেই টাইম অনুযায়ী ভিডিওটা পোস্ট হবে। তো আমি এখানে শিডিউলে ট্যাপ করলাম। তো শিডিউল ট্যাপ করার পর এখানে দেখুন টাইমটা, এখানে এই সাইডে দেখাচ্ছে তারিখ দেখাচ্ছে। জাস্ট দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে তারিখ এখানে দেখাচ্ছে, জাস্ট এখানে দেখাচ্ছে আপনাদের টাইমটা। তো আপনি কোন টাইমে ভিডিওটা আপলোড করবেন। সাপোজ আমি যদি এটা 5টা বাজে আপলোড করি, তো আমি এখানে 5টা দিয়ে দেবো। তো এখানে দেখুন 5টা 34, তো আমি এখানে 5টা দিয়ে দেবো, জাস্ট 5টা, তারপরে দেখুন 0, তারপর PM। তো আমার এখানে কিন্তু এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন আমি এখান থেকে জাস্ট কি করব, এখান থেকে দেখুন এই যে শিডিউল যে অপশনটা নিচে দেখতে পাচ্ছেন, জাস্ট এই শিডিউল অপশনে আমি এখন ট্যাপ করে দেবো। তো আমি যখন শিডিউল অপশনে ট্যাপ করে দেবো, এখন কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু শিডিউল আকারে পোস্ট হয়ে যাবে। জাস্ট 5টা বাজে কিন্তু ফেসবুক অটোমেটিক এই ভিডিওটা পাবলিক করবে। তো আপনাদের যদি এই ভিডিওটা আপনারা ফুল আজকে দেখে থাকেন, তাহলে কিন্তু এটা কিন্তু আপনাদের পেজের মধ্যে কখনও কপিরাইট আসবে না। অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আর যদি ভিডিওটা দেখে একটু উপকৃত মনে হয়, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন, এবং আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।